চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে বারবার অনুনয় বিনয় করে যাচ্ছি এবং রাষ্ট্রকে জানান দিয়ে যাচ্ছি। এমন অবস্থায় আজকে আমরা একটা জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আজ সন্ধ্যার দিকে আমাদের দুটি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একটি অভিনব প্রতিবাদের আয়োজন করতে যাচ্ছি। 30-এর শিখল থেকে আমরা মুক্তি চাচ্ছি। 30-এর কোঠা এবং আমার চাকরিতে প্রবেশের বয়সীমা 30, এই দুটা জিনিস থেকে শিক্ষার্থীরা মুক্তি চাচ্ছে। এমন অবস্থায় আমরা একটি কারাগার স্থাপন করে এই 30-এর কারাগার থেকে মুক্তির লক্ষ্যে আমরা একটা অভিনব প্রতিবাদের সন্ধ্যার সময় আয়োজন করতে যাচ্ছি এবং আগামী রবিবার পর্যন্ত রাষ্ট্রকে আমরা আলটিমেটাম দিয়ে দিচ্ছি কোঠা প্রথা বাতিল এবং 2018 সালের যে পরিপত্রটি সেটাকে অব্যাহত রেখে পাশাপাশি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারির লক্ষ্যে আমরা আগামী রবিবার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিচ্ছি। সেই সাথে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। আমরা মনে করি শিক্ষার্থী সমাজ কখনো হারেননি। 52 থেকে 71-এর সমস্ত লড়াই সংগ্রামে ছাত্র সমাজ তার অগ্রণী ভূমিকা পালন করছে। তার নিজ অধিকার আদায় করার লক্ষ্যে আমরা এখন কর্মকাণ্ড চালিয়ে যাব বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আপনাদের কোনো প্রশ্ন? আপনি কেন 35 দাবি? ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা জানেন এই দাবিটির লক্ষ্যে মাননীয় আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেখানে 74 বার এই দাবিটি উত্থাপিত হয়েছে। পাশাপাশি আমাদের এই দাবির সপক্ষে নীতিগত সমর্থন ইতিমধ্যে জাতীয় সংসদের 38 জন এমপি, 4টি ছাত্র সংগঠন এবং পেশাজীবী সংগঠন সকলে এবং বিরোধী দলের নেতা তারাও এই দাবিটির প্রতি সহমত পোষণ করেছে। পাশাপাশি এই দাবিটি নিয়ে আমাদের জানেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একটা জনপ্রশাসন মন্ত্রণালয়কে ডিও প্রদান করেছেন এবং এটার প্রেক্ষিতে আমাদের জনপ্রশাসন মন্ত্রী মহোদয় বলেছেন এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ে সুরাহা করবেন বলে আপনাদের মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন। আমরা শিক্ষার্থী সমাজ মনে করি 2018 সালে যে সরকারের নির্বাচনী ইশতেহার ছিল সেটি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে আমরা ছাত্র সমাজ অধীর আগ্রহ ব্যক্ত করছি দ্রুত সময়ে প্রজ্ঞাপনটি জারি করার। এমন অবস্থা আমরা রাষ্ট্রকে অনুরোধ করব দ্রুত সময়ের ভিতরে এই 30-এর শিকল থেকে শিক্ষার্থী সমাজকে মুক্ত করে দেন। অন্যথায় শিক্ষার্থী সমাজ তার নৈতিক যৌক্তিক দাবির প্রেক্ষিতে আন্দোলন লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। আর কোনো প্রশ্ন? আপনারা বলছেন আগামীকাল ছাত্র সমাবেশ করবেন, আপনাদের উপস্থিতি কেমন হতে পারে আগামীকাল? আমরা এই দাবিটি যেহেতু সারা বাংলা শিক্ষার্থী তরুণ সমাজের 26 লক্ষ বেকারের প্রতিনিধি হিসেবে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের আহ্বান করেছি। আশা করি কালকে 20 থেকে 50,000 শিক্ষার্থী আমাদের এই রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ডগুলো চলমান রয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা প্রশ্ন ভাই, একটা গান প্রচলিত চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কি আটকাতে পারবে না। এই 35 কি আপনাদের আটকে দেবে? এই আগ্রহ উদ্দীপনে কি ফোন করতে পারবেন আপনারা? 35 বয়সীমা হলে বুঝিনি আপনার চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কি আটকাতে পারবে না। বয়সীমা 35 হলে আপনারা কি আগ্রহ উদ্দীপনা নিয়ে ফোনটা করতে পারবেন বা এই 35 বয়সীমাকে আপনারা আটকে দেবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা চাই চাকরিতে প্রবেশের বয়সীমাটি কোনো সার্টিফিকেটে বেড়াজালে আবদ্ধ না থাকুক। আমরা উন্নত বিশ্বকে ফলো করি সকল ক্ষেত্রে। সারা বাংলাদেশে, সারা বিশ্বে 162টি দেশে অধিক দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা মিনিমাম 35, সর্বোচ্চ উন্মুক্ত পর্যন্ত রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার দিকে আপনারা তাকান, আপনারা দেখবেন প্রত্যেকটা দেশে চাকরিতে মিনিমাম প্রবেশের বয়সীমা 35 এবং 45 পর্যন্ত রাজ্যভেদে রয়েছে। সুতরাং আমরা মনে করি বেকারত্ব হ্রাস এবং শিক্ষার্থী সমাজকে মেধা দিয়ে তার যোগ্যতা মাফিক চাকরি নেওয়ার ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সীমা উন্মুক্ত করা জরুরি মনে করি। অন্যথায় ন্যূনতম 35 করে দেওয়ার জন্য রাষ্ট্রকে আমরা ইতিমধ্যে আবেদন দিয়েছি।